হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্র্যান্ড নিউ ভিডিওতে আজ আবারও চলে আসলাম। আজকে আপনাদেরকে নিয়ে নতুন একটি গ্রামে যাব। নতুন যে গ্রামটিতে আজকে যাব, বিগত সময় আপনারা দেখে আসছেন আমার প্রত্যেকটা ভিডিও। আজকে তদ্রূপ নতুন আরেকটি ভিডিও দিব। তবে এমন সুন্দর গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আরও যেন উৎসাহিত করবেন আর ভালো ভালো কিছু দিতে পারি আপনাদেরকে উপহার। আজকে পুরা রৌদ্রোত্তপ্ত দিন বের হয়ে পড়ছি। কেমন লাগতেছে আপনাদের? আমার কিন্তু খুব ভালো লাগছে। সাথে আছে আরিফুলকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখবো, কারণ আমি তো আর সবগুলা চিনি না, আর এই জন্যই তাকে নিয়ে নিলাম দুজন একসাথে, তার নিজের গ্রাম। গ্রাম বাংলার অপার সৌন্দর্য, একদিকে সবুজ মাঠ, অন্যদিকে নীল আকাশ, আর ওপারেই দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়। কতই না সুন্দর গ্রাম বাংলার এই দৃশ্যগুলো চোখের মাঝে ফুটে ওঠে দৃষ্টিনন্দন, খুব ভালো লাগে। আমিও দাঁড়িয়ে দেখছি, আপনাদেরকে নিয়ে এই জায়গাটা উপভোগ করছি। গ্রাম বাংলার মেঠো পথ ধরে চলার যে অনুভূতি, তা আপনারা অবশ্যই ভিডিওর মাঝে ফিল করছেন। আমার সামনে দেখা যাচ্ছে একজন পথিক, সে মালামাল বহন করে নিয়ে যাচ্ছে। আর কাদা রাস্তা পেরিয়ে আমরা এখন চলে আসছি পাকা রাস্তায়। এই রোডটি হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার, একদম শেষ সীমানায় এখন আমরা আছি। আপনাদেরকে নিয়ে আজকে পুরো গ্রামটি ঘুরে দেখব কেমন লাগে। ডানে বামে দেখছেন শুধু পাহাড় আর পাহাড়, ছোট ছোট ঘরবাড়ি, কতই না সুন্দর। অবশেষে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা আমাদের সেই গন্তব্যের রাস্তায় ঢুকবো। আমরা এই যে এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের এই ইটের সোলিংটা পাড়ি দিয়েই পরে আমাদের সেই পাহাড়ের কাছাকাছি, যে ঝর্ণার কাছাকাছি আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। প্রকৃতির কাছে আসলে কার না ভালো লাগে, আর আমি যতবারই আসি ততবারই আমার খুবই ভালো লাগে, অত্যন্ত আনন্দ লাগে, আর ইচ্ছা করে প্রকৃতির মাঝে থেকে যাই সারাটা জীবন। আমাদের গন্তব্যের সন্নিকটে চলে আসছি। আমার সামনে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়গুলো, সামনে একটি ব্রিজটি পার হয়ে এখানে রয়েছে এমপির পুকুরঘাট, যেটা সারা বাংলাদেশে বর্তমানে ভাইরাল। পাঁচগাঁও চন্দ্রডিঙা যে এমপির বাড়ির পুকুরঘাট, সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখব। তবে দেখা যাচ্ছে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, পর্যটকরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতেছে, এসে ঘোরাফেরা করতেছে, যে কেউ পাহাড়ে যাচ্ছে, কেউ ঝর্ণায়, কেউ এমপির বাড়ির পুকুরঘাটে গোসল করতে আসছে। তবে প্রথমে আমরা চলে যাচ্ছি এমপির বাড়ির যে পুকুরঘাটটা দেখব এবং আপনাদেরকে নিয়ে উপভোগ করব। আমি কাছাকাছি চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে সেই এমপির বাড়ির ভাইরাল যে পুকুরঘাট, কতই না সুন্দর, সত্যি অসম্ভব ভালো লাগতেছে। আমরা চলে আসছি অবশেষে পাঁচগাঁও সেই এমপির বাড়ি, বাসভবন, সেই পুকুরঘাট। লোকজন গোসল করতেছে এখানে। এখান থেকে দাঁড়িয়ে প্রকৃতিটা অসম্ভব সুন্দর, দারুণ। কিন্তু মেঘালয় পাহাড়ি পাশঘেরা জনপদের যে আদিবাসীরা রয়েছে, তাদের কর্মস্থলে প্রতিদিন দৈনন্দিন যে কাজের তালিকা দেখা যাচ্ছে, জং কাঁধে নিয়ে কিন্তু জ্বালানি যাচ্ছে খেতে লাগানোর জন্য। এখানে আসার পরে যে মনের অনুভূতিটা অসম্ভব সুন্দর। এটা হচ্ছে পাঁচগাঁওয়ের যে সেই মানে ভাইরাল যে জায়গাটা, এমপির বাড়ির যে পুকুরঘাট, ঠিক জায়গাটি দাঁড়িয়ে আছে। আমার পিছনে যাচ্ছে মেঘালয় রাজ্য, উঁচু নিচু অনেক পাহাড় রয়েছে, আর এখানে অনেক পর্যটক আসে বা অলরেডি এখানে আসে, সবাই গোসল টোসল করতেছে খুবই আনন্দের সাথে। তা আমি উপভোগ করবো একটু এই জায়গাটা। তো সত্যি আমার ইচ্ছা হচ্ছে এখন আমি নেমে যাই পানিতে, কিন্তু সে প্রসেস নাই, কিন্তু তা না হলে আমি নেমে যেতাম। ব্রাদার, কোন জায়গা থেকে আসছেন আপনারা? মোহনগঞ্জ। তো কাছেই তো, বেশি দূরে না মনে হয়। সবাই কি একসাথেই?
আমরা সবাই আছি অলমোস্ট 7 জন। এখানে এই পর্যন্ত আপনাদের গন্তব্য না আর ভিতরে গেছিলেন? ভিতরে এদিকে 2 কিলোমিটার ঝর্ণা গোসল করে আসছেন? কোনো ঝামেলা হয় নাই? আমরা চুরি করে আইছি ভাই। চুরি করে? বুঝতেছেন তো বিষয়টা? ভালো লাগছে তো নাকি? অনেক ভালো লাগছে। ঝর্ণা কি পানি এখন স্রোত আছে না কম? ঝর্ণা যেটা আছে এটা অনেক গতি। অনেক গতি। এমনি কি এমনি ওই পানি কি মাথা সমান না আরো বেশি? পানি বলতে একটু উপর দিকে পড়তেছে। না এমনি যে গর্তটা যে নিচে আর কি। গর্তটা তো অনেক সাঁতরানো যায়। কি যাবেন? ডুব দিতে পারবেন? উনি যাইলে আপনি অনেক কষ্ট করতে ভাই সাঁতরাইছে যে লাভ হইছে। সবাই একসাথে গেছেন? সবাই সবাই এই সর্বনাশ। রিক্সা একসাথে লইছিলাম বললে তো কেমনে গেলেন? আমি তো অবাক হয়ে গেলাম। কই চেষ্টা আপনি করলে পারবেন। যাই হোক আমার এত মানে এখন বর্তমান যে পরিস্থিতি এত রিস্ক নেওয়া যাবে না, ভাইয়েরা রিস্ক নিয়ে ঘুরে আসছে। আপন কোন আমরা এখানে দাঁড়ায় একটু উপভোগ করবো আপনাদের এখানে, এরপর আমি চেষ্টা করবো একটু ভিতরে যাওয়ার জন্য। স্বচ্ছ যে জলরাশি, পাহাড়ি ঝর্ণার যে পানি নামতেছে, ঝর্ণার পানিটা অন্তত আপনাদেরকে আমি ছুঁয়ে দেখাবো। যদিও ঝর্ণা পর্যন্ত চেষ্টা করবো, না যেতে পারলে তো কিছু করার নাই, তবে আমার সাথে থাকবে লাস্ট পর্যন্ত। না হয়তো তারা যদি মানে আপনারা তো জুতা নিয়ে গেছেন সবাই? না শুধু আমি খালি পায়ে? খালি ভাই এই যে আজাদের তা আপনার রাস্তা চিনাই নিছে কি? ওইখানে একদম স্থানীয় 500 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে। গাঢ়। হ্যাঁ। প্রায় 1 কিলোমিটার ভিতরে। অনেক পাহাড়। কাটাতার পার হয়ে গেছে? আমরা যেখানে গেছি ওইখানেই কাটাতো সামনে। তাহলে তো সমস্যা নেই। ওইদিকে বিজেপি ক্যাম্প আছে আপনার কাছে। না ওইটা বলছে আবার কলকাতা লোকেশন দেখে কলকাতা। সরি বিএসএফ ক্যাম্প। তাদের গল্প আড্ডা কথোপকথনগুলো একটু শুনলাম, তাদের অনুভূতিগুলো আজকে আসার এবং তাদের যে পাহাড় জার্নি, দুর্দান্ত ব্যাপার। কিন্তু একটি শো দেখতো বাইরে সবাই দূর দূরান্ত থেকে আসছে, আজকে ইন্ডিয়া ভ্রমণ করে আসছে, জানবো তাদের অনুভূতিটা আসলে। ভাই বলেন তো কেমন লাগছে, কোন পর্যন্ত গেছিলেন? আমরা গেছিলাম ওই দিক দিয়ে একটা ঝর্ণা আছে ভিতরে, অনেকটা পাথরের পথ, পানিতে অনেক কষ্ট হয়েছে। প্রায় 1 কিলোমিটার রাস্তা পাথরের, পাথর পাড়ায় গেছেন? জি, অনেক বড় পাথর, ছোট পাথর আছে, পায়ে অনেকে ব্যথাও পাইছে। তো এখানে একটা ঝর্ণা আছে, ওইখানে গোসল করছি, অনেক ভালোই লাগছে। তো পানিটা অনেক স্বচ্ছ, ঠান্ডা। থ্যাংক ইউ। ভাইয়ার অনুভূতিটা একটু নেই। আমরা তো আসলে যাই নাই ওই। আচ্ছা আচ্ছা। ভাই আমরা গেছিলাম, আমরা ওইখান থেকে অনেকটা জায়গা জার্নি করে একজন লোকের লোকেশন অনুসন্ধানে গেছিলাম। তারপর ঢুকলাম প্রায় 1 কিলোমিটার মধ্যে। আমাদের বড় ভাই বসে পাথর ডিঙে যাওয়ার পরে যে ঝর্ণাটা দেখলাম, ওইটা দেখে মনে করেন আমাদের সারাদিনের কষ্টটা ভুলে গেছি। দূর হয়ে গেছে। দুর্দান্ত, ঝর্ণার পানি দেখলে তো এমনিতেই শেষ। অনেক ভালো লাগছে। তখন গোসল করলাম, সবাই ছবি টবি বাহ, তুললাম, দারুণ। ভালোই লাগলো। আপনার একবারে অসাধারণ। অসাধারণ, ভাই বলতে গেলে অসাধারণ। চারজন আসছিলাম সুন্দর সফর। সার্থক। যাই হোক, সবার সার্থকতা রয়েছে, আপনার সার্থকতার একটু বলেন। ভাই কথা হচ্ছে যতটুকু ঘুরছি ফিরছি সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, তবে আমাদের আরো অনেকটা আফসোস রয়ে গেছে যে সুন্দর যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে আমাদের দূর থেকে উপভোগ করা লাগে, কারণ ওইটা হচ্ছে আমাদের সীমান্তের বাহিরে, মানে ইন্ডিয়ার অধীনে। ভালো হইতো যদি আমরা ওই পর্যন্ত যাইতে পারতাম। আর যে পর্যন্ত গেছি মনে করেন যে টাকা দিলে কলমাকান্দায়ও ঝর্ণায় উপভোগ করা যায়, আর যদি না থাকে তাইলে মনে করেন যে নিয়ে যান, কোনো লাভ নাই। ঠিক আছে। এমপির বাড়ির পুকুরঘাট থেকে এখন আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তাটা পার হয়ে সামনে হচ্ছে গুচ্ছগ্রাম বা আদিবাসী যে নিবাস, একদম ইন্ডিয়ার সাথে এটা পড়ছে, সেই গ্রামটিতে এখন যাব। এটা হচ্ছে বটগাছের নিচে মানুষ হালকা দোকানেরা দোকান দিচ্ছে। এখন দেখা যাচ্ছে এই সামনের যে সরু রাস্তাটি, এই রাস্তাটি ধরেই কিন্তু এখন যেতে হবে ভিতরে। আশা পড়ছি দুলনদের বাড়িতে। এদিকে যা সামনে। হ্যাঁ না না যাও, ওইখানে দেখো, ভিতরে যাওয়ার দরকার নেই। টিউ আশা পড়ছি দুলনদের বাড়িতে। কি অবস্থা বৌদি, কেমন আছেন? দুলন কি আসছে বাড়িতে? আসে নাই? এ আমাকে নিয়ে খেলতে হবে কিন্তু। বাহ দারুণ। কি রান্না করতেছো তোমরা? তুমি কি রান্না করো দেখি একটু। বাহ দারুণ। পাতিল কয়টা বই বসাইছে এখানে? ওয়াও, ভাত তো হচ্ছে। এটাতে কি সবগুলাতে ভাত? তোমরা কয়জনে মিলে খেলতেছো এখানে? লাগতেছে বিষয়টা। আমরা কিন্তু ছোটবেলায় এভাবেই মানে রান্না রান্না করে আনন্দ করছি একসাথে সবাই। জাল দাও, নিভে যাচ্ছে তো। এরা হচ্ছে সবাই অনেক ভালো, খুব আন্তরিক সবাই। হাজং সম্প্রদায়ের এখানে যারা আছে সবাই। তোমরা সবাই হাজং না? হাজং, সবাই হাজং। তো খুবই ভালো মনের মানুষ সবাই।
বাচ্চারা সবাই খেলতেছে, রান্না করতেছি আমিও নিজেও। আমি কিন্তু আজকে খেয়ে দিয়ে পরে যাব, আমাকে খাওয়াতে হবে, খাওয়াবে না? আর কি এটার সাথে বাজি করবে তোমরা? মানে এই দৃশ্যটা আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, এক কথায় মানে আমার মানে এটা দেখে অত্যন্ত আনন্দ লাগতেছে। মানে তাদের প্রসেস পুরাটা একদম বাংলা। আমিও হাজং। লাকড়িগুলো কোথা থেকে আনছে এগুলো? পাহাড় থেকে। আমি যদি তোমরা ওই মুরগি আইনা দিই, রান্না করতে পারবা? পারবা? ও এনে দিব আমি। এখানে কোথায় বিক্রি করে? এখন বাজারে কে যাবে তাহলে? তারা আমাকে দাওয়াত করছে, তবে দাওয়াতটা যাওয়ার সময় আমরা খেয়ে যাব। এখন আমরা ঝর্ণাতে যাব, ঝর্ণাতে গোসল করব, গোসল করে এসে তাদের সাথে দেখা করে পরে আমি যাব। ঠিক আছে, ওকে, তুমি রান্না করো সবাই। ওকে, যাচ্ছি ঝর্ণার দিকে। এটা এই হাজংদের নিবাস, এখানে সবাই বসতি করে আছে। কি ভাই, আপনারা কি ঘুরতে আসছেন সবাই? কোন জায়গা থেকে আসছেন? সবাই ময়মনসিং থেকে। কোন পর্যন্ত গেছিলেন? এই যে সামনে। ভিতরে ঢুকতে পারছেন? এদিকে যান, ভিতরে গেছি মানে ওই ভিতরে পানি টানি ঝর্ণা এরকম কিছু নাই? না, সামনে সামনে এদিকে না, সামনে বলে। ছোট বড় যে গড়গুলি দেখা যাচ্ছে, এখানে কিন্তু মাটির গড় রয়েছে, খুব সুন্দর দেখতে, খুবই ভালো লাগে এবং খুবই পরিপাটি, ডিসিপ্লিন। আর এটা হচ্ছে সেই গুচ্ছগ্রাম হাজং নিবাস। আর এই বাড়িগুলোর পরেই হচ্ছে ইন্ডিয়া, লাস্ট সীমানা এবং ঝর্ণা সব কিছুই কিন্তু সামনে দেখা মিলবে। খোলা মাঠ, এই মাঠটা পরেই হচ্ছে ঝর্ণার পানি। এই যে ছড়া, এই ছড়া দিয়ে নামতেছে, কিছু লোকও সামনে দেখা যাচ্ছে, মনে হচ্ছে ছবিটি উড়াইতেছে। আর দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে যে ছড়া নদী, মেঘালয়ের পানিটা নামে। একবার সীমানা, আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে মূলত এই ছড়াটা আসছে, এই ছড়া দেওয়া পানি নামতেছে, ঝর্ণার পানি। যদিও ঝর্ণার কাছাকাছি যাওয়া এখন পসিবল না, এরপরে আপনাদের কি জাস্ট এই পানিটা অন্তত আমি একটু দেখার চেষ্টা করছি। দর্শকদের পানিটা, পানি ছাড়া একটু দেখাবো এখানে, এখন তো ঝর্ণার একটা পসিবল না। চমৎকার কি হইতেছে ভাই পানিটার জন্য। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ, অনেক দূর থেকে আসছি। কতজন আসছেন একসাথে? আমরা দুজন আসছি। দারুণ, এই যে পানিটা অসম্ভব সুন্দর একটা পানি, একবার স্বচ্ছ জলরাশি। মূলত ওই পানিটার জন্য এই জায়গাটা ভালো লাগতেছে তুলনামূলকভাবে। ওই যে আপনার কি বললাম, পাঁচগাঁও যে স্পট, হ্যাঁ, ওই ওই তুলনায় স্পটের যে এই স্পটটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। পানিটা পাইলাম। আমি এটার জন্য আসছি, শুধু এই পানিটা নেওয়ার জন্য। যাই হোক, এটাই শেষ, সর্বশেষ, আর ভিতরে যাওয়া যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে আবারও আমি নতুন কোথাও যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে, আর একটু ভালো কিছু। তবে এখানে যে পাথরগুলো আছে, আর একটু পাথরগুলো আমি দেখাই আপনাদের। পাথরগুলো কিন্তু অনেক বড় বড় পাথর। দেখা যায় ছোট, কিন্তু তা নয়, এটা অনেক বড় পাথর, অনেক বড় বড়। এক একটা পাথর 1-1.5-2 মণ করে ওজন হবে নিচেরটা। ও বাবা, দেখো তো পানিটা, জলরাশি, ঝর্ণার পানি, পাথর ছেড়ে আসতেছে পানিটা, মনটা ভরে গেল। জীবন জীবন রামে তো দিন পরে পাই, আমি তো অবাক। হাই হাই রে, বন্ধুর সাথে দেখা জীবন অনেকদিন পর। সমস্যা নাই, একটু হ্যান্ডশেক করে লাই, সমস্যা নাই। কি অবস্থা পড়ে বন্ধু? আল্লাহ, আমার ওয়াইফ এই যে আমাদের বৌদি, সে হচ্ছে আমার ক্লাস স্কুল ফ্রেন্ড, একসাথে স্টাডি করছি। আমি এই প্লেজে আইসা সত্যি তারা আমি পাবো অবাক। আমি এমনিতে জিজ্ঞেস করতেছিলাম মাছ বা কেমন পাইছে। বৌদি, আপনি ভালো আছেন তো? আচ্ছা, কোন বাড়ি তোমাদের? এটা? হাই হাই রে জীবন, খুব মিস করছিলাম। ইস, পরে হাবিব ভাই আইছিল বিয়ার সময়, বোনের বিয়া হইছে। হ্যাঁ,
বন্ধু আমার জীবন 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 দান করছে নতুন অনেকদিন পর দেখা। সত্যি এখানে আইসা আমি মুগ্ধ হয়েছি। কত বছর বন্ধু হবে এসএসসি দেওয়ার পর আর দেখা হয়েছিল? আমরা 14তে দিছি। এখন 14 যদি হয়ে থাকে তাহলে এখন হচ্ছে 26 সাল 27 পর্যন্ত কত বছর? প্রায় 10 বছর পরে বন্ধুর সাথে দেখা। এটা মানে একটু আননেসেসারি ভাবেই আমি তার সাথে পরিচয়টা হয়েছে। মাছ মারতেছিল, আমি জিজ্ঞেস করলাম, পর চেহারাটা তার কথাগুলি দারুণ, আসলে খুব ভালো লাগতেছে। বন্ধুর বাড়ি ওইখানে, এটা হচ্ছে পাঁচগাঁও না? পাঁচগাঁও এরিয়াতেই তাদের বাড়িটা মূলত। খুব ভালো লাগছে বন্ধু, সত্যি। একটু গল্প করি এখন।